বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আমি এই সুন্দর হাফ বডিটা তৈরি করেছি। আর এটা খুবই সহজ, খুবই সিম্পল একটা কাজ, কিন্তু দেখতে কিন্তু অনেকটাই সুন্দর। তো আপনারা চাইলে এই হাফ বডিটা খুব সহজেই তৈরি করে আপনার বাচ্চার জন্য জামা করে দিতে পারবেন। তো এটা হচ্ছে আমি 22 ইঞ্চি, আহ 22 ইঞ্চি করেছি বডিটা। তো যেহেতু এটা সুতার, এটা কিন্তু চাইলে 24 ইঞ্চি বডির বাচ্চাকে পরালেও কিন্তু হয়ে যাবে। তো এটা যদি আমি না টানি তাহলে এটা মাপ দিলে এটা 22 ইঞ্চি হবে। আর এই হাফ বডিটা তৈরি করার জন্য আমি সুতা নিয়েছি 9 তার। আর সুতার সাথে 9 তার সুতার সাথে আমি কাটা ইউজ করছি 1.5 মিলিমিটার। তো এখন আমি দেখাবো যে আমি কিভাবে প্রথমে স্কোয়ারটা করেছি আর তারপর আমি হচ্ছে জয়েন করাটা দেখিয়ে দিব। তো হলুদ সুতাটা নিয়ে নিলাম। আর হলুদ সুতাটাকে আমি ফার্স্টে হচ্ছে একটা ম্যাজিক রিং করব। ম্যাজিক রিং করে এভাবে পাপ স্টিচ করতে হবে। তো আমি 4টা পাপ স্টিচ করব। তো এভাবে আমি ইয়ার্ন ওভার করব। 2বার করলাম, আর একবার তো আগে ছিল, তাহলে 3। এবার হচ্ছে 4বার হচ্ছে এটা দিয়ে। 4বার হলো। আমি 5টা করে পাপ স্টিচ করব যাতে একটু মোটা হয় এটা। তো 5টা লুপ নেওয়ার পর আমি জয়েন করে নিলাম। তো এখানে আমি 3টা চেইন নিয়েছি। তো আরো একটা পাপ স্টিচ করে নিচ্ছি, আমি ইয়ার্ন ওভার করলাম। দেন হচ্ছে আমি লুপ উঠাচ্ছি। এভাবে করে আমি টোটাল 4টা পাপ স্টিচ করে নিব। এরপর এই যে আবারও 3। তো দেখেন আমি কিন্তু 4টা পাপ স্টিচ করে নিয়েছি। এখন হচ্ছে এই যে ফাঁকা জায়গাটা আমি বন্ধ করে দিব এভাবে সুতাটাকে টেনে। তারপর এখানে আমি 3টা চেন করে নিয়েছি। এখন এই যে পাপ স্টিচের উপরের চেন থেকে আমি সুতাটাকে জয়েন করে দিব। তো এই যে প্রথম লাইনটা হচ্ছে আমার কমপ্লিট হলো। এখন আমি এটাকে 2টা চেন করে সুতাটাকে কেটে নিব। তো 2 নাম্বার লাইন করার জন্য আমি সাদা সুতাটাকে একটা স্লিপ নট করে নিচ্ছি। আর এই যে হলুদ সুতাটা আমি যে পাপ স্টিচের একটা লাইন করেছিলাম ওইটাতে 3টা চেনের স্পেসে এভাবে সুতাটাকে আমি জয়েন করে নিচ্ছি। তারপর 2টা চেন করলাম। আর ইয়ার্ন ওভার করে এখানে আমি ক্লাস্ট স্টিচ করব। তো 3 ডিসি টুগেদার করব, মানে 3টা ডাবল ক্রোশেটকে একসাথে করব। তো প্রথম লাইনে যেহেতু আমি 2টা চেন করে নিয়েছিলাম, তো আর 2টা ডাবল ক্রোশেট একসাথে করে 3টা লুপ দিয়ে এখন আমি এই যে এভাবে বের করে নিলাম সুতাটাকে। দেন হচ্ছে আমি এখানে 3টা চেন করব। আবার এখানে 3 ডিসি টুগেদার করব। 3টা ডাবল ক্রোশেটকে একসাথে করলে এটাকে 3 ডিসি টুগেদার বা ক্লাস্ট স্টিচ বলে। এভাবে করে এই যে 4টা লুপ রয়ে গেছে, এই 4টা লুপ দিয়ে আমি সুতাটাকে টেনে বের করব। এভাবে করেই কিন্তু আমি পুরো লাইনটা কমপ্লিট করব। আর এখানে হচ্ছে 3টা চেন করব নেক্সট ঘরে যাওয়ার জন্য। আবার আমি নেক্সট ঘরের মধ্যে সেম ভাবে ক্লাস্ট স্টিচ করব। 3টা ডাবল ক্রোশেট একসাথে করব। দেন হচ্ছে আবার এখানে আমি 3টা চেন করে আবারও একটা ক্লাস্ট স্টিচ করে দিব। 3টা ডাবল ক্রোশেটকে একসাথে করে নিব। তো এই যে এভাবে করে কিন্তু আমি এখানেও সেম ভাবে করে নিব। তো এই যে আমি লাইনটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। এখন আমি 3টা চেন করলাম এখানে। আর এই যে এখানের যে ক্লাস স্টিচের যে শুরুটা আছে চেনের ভিতর থেকে আমি এভাবে জয়েন করে দিলাম স্লিপ স্টিচ করে। তারপর আমি 2টা চেন করব আর সুতাটাকে কেটে ফেলবো। তারপরে সুতাটা একটু টেনে দিলাম। এখন হচ্ছে আমি বাঙ্গি কালার সুতাটা দিয়ে কাজ করব। এই যে এই ক্লাস স্টিচের মাঝের যে চেনগুলো আছে এখানে আমি সুতাটাকে এভাবে জয়েন করে নিব।
তারপর আমি 3টা চেইন করব। 3টা চেইন করার পর এখানে আমি 6টা ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6। আর ওই যে একটা চেইন করেছিলাম ওইটা সহ 7টা হলো, 2 4 6 7। এভাবে আমি 7টা ডাবল ক্রোশেট 7টা ডাবল ক্রোশেট করব প্রত্যেকটা চেনের ঘরে ঘরে। এখানে 7টা, এখানে 7টা, এভাবে করে আমি এই পর্যন্ত করে নিচ্ছি। এই যে আমি লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানের 1 2 3 এই 3টা চেইন স্কিপ করে এই 4 নাম্বার চেনের ভিতর থেকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। দেন হচ্ছে আমি এখন 2টা চেইন করব। 2টা চেইন করে আমি সুতাটাকে কেটে নিব। এই যে এখন আমি হচ্ছে জলপাই কালারটা দিয়ে কাজ করব। তো তখন আমি একটা স্লিপ নট করেছিলাম, তো ওইটাই থাকলো। আর এখন হচ্ছে আমি কি করি দেখেন, এখানে যে ক্লাস স্টিচ করেছি না, এই ক্লাস স্টিচের এই চেনের ভিতর থেকে আমি সুতাটাকে এভাবে জয়েন করব, করে এখান থেকে আমি চেন করব। 2টা চেন করলাম, করে একটা ডাবল ক্রোশেট করে দিব এখান থেকে এভাবে। এই ডাবল ক্রোশেট করলাম। এখন হচ্ছে আমি এখানে 4টা, তো আমি 3টা চেন করার পর এখানে আমি আবারও ইয়ার্ন ওভার করে নিচ্ছি। তারপরে এইখানটাতে আমি 2 ডিসি টুগেদার করব। তারপর আমি এখানে 3টা চেন করব। তারপর আবারও ইয়ার্ন ওভার একবার করে আমি এখানে 2 ডিসি টুগেদার করে নিচ্ছি। এই যে তারপর আবারও 3টা চেন করব, আর এখানটাতে আবার 2 ডিসি টুগেদার করব। তো যেহেতু এখানে 8টা মানে 8টা ঘর আছে, তো আমাকে এভাবে করে একবার 2 ডিসি টুগেদার করতে হবে, আর একবার 2 ডিসি টুগেদার 3 চেইন 2 ডিসি টুগেদার করতে হবে, কারণ আমার 4টা কর্নার কর্নার করে নিতে হবে গ্রানি স্কোয়ার করার জন্য। তো এই যে এখানে যেরকম করেছি সেম ভাবে এখানে করব, আবার এখানে যেটা করেছি এখানে করব। তো এভাবে করে আমি লাইনটা কমপ্লিট করব। তো এই যে আমি এভাবে লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন আপনাদের যদি এইখানে 3টা চেন নিলে টাইট মনে হয় তাহলে অবশ্যই 4টা করে চেন নিতে পারেন, কারণ অনেকে হচ্ছে লুজ করে কাজ করে, অনেকে একটু টাইট করে কাজ করে। তো সবার কাজের ধরন তো একরকম হয় না। তো আমি 3টা চেন নিয়েছি, বাট আপনাদের যদি মনে হয় যে এটা টাইট হয়ে যাচ্ছে, দলা হয়ে যাচ্ছে, তাহলে 4টা করে চেন নেবেন। আর এখন আমি 2টা চেন করে এখানে জয়েন করলাম, তো তারপর 2টা চেন করে সুতাটাকে কেটে ফেললাম। এখন হচ্ছে আমি সাদা সুতা দিয়ে এখানে স্কোয়ারের কাজটা করব। সেম ভাবে আমি স্লিপ নট করে নিলাম একটা। এখন এই যে কর্নারের মধ্যে আমি কর্নারটা করব, তার জন্য আমি সাদা সুতাটাকে এভাবে জয়েন করে নিচ্ছি। 1 2 3 4টা চেন করলাম। 4টা চেন করার পর আমি এখানে হচ্ছে ইয়ার্ন ওভার 2বার করব, কারণ এখানে আমি ট্রিপল ক্রোশেট করব। 4টা চেন করার পর আমার আর 2টা ট্রিপল ক্রোশেট করতে হবে কর্নারের জন্য। আর কর্নারে কেন ট্রিপল ক্রোশেট করলাম এটাও আমি বলে দিব। তো এখন আমি এখানে 2টা চেন করলাম, আবার 2বার ইয়ার্ন ওভার করে সেম ভাবে এখানে আমি 3টা ট্রিপল ক্রোশেট করব। তো এই যে আমি 3টা ট্রিপল ক্রোশেট হলো। আর ট্রিপল ক্রোশেট করার কারণ হচ্ছে এই যে কর্নারটা যদি আমি এখানে ডাবল ক্রোশেট করতাম তাহলে এটা মানে কর্নার হতো না, এটা একটু বাঁকা হয়ে থাকে, দেখতে ভালো লাগে না। সেজন্য 3টা ট্রিপল ক্রোশেট করে নেওয়ার পর এখন আমি একবার ইয়ার্ন ওভার করব, আর এই যে 3টা চেনের যে গ্যাপ আছে এখানে 6টা ডাবল ক্রোশেট করব। 2
4 5 এভাবে 6টা ডাবল ক্রোশেট আমি সেম ভাবে এখানেও করব। আর এখানটাতে এই যে 3টা ট্রিপল ক্রোশেট, 2টা চেন, 3টা ট্রিপল ক্রোশেট করব, ঠিক আছে? এভাবে করে আমি পুরো কর্নারটা মানে 4 কোণা এটা কমপ্লিট করে নিব। 4টা পাশে আমি সেম ভাবে কাজ করব। তো পুরোটা করে তারপর দেখাচ্ছি। তো এই যে আমি একটা লাইন কিন্তু কমপ্লিট করে নিয়েছি পুরোটা। এখন হচ্ছে এখানের 3টা চেন স্কিপ করে 4 নাম্বার চেনের মধ্যে আমি এভাবে জয়েন করে নিলাম। এখন একটা, দুইটা, তিনটা, এভাবে 3টা চেন করে পরের ঘর থেকে আমি প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিব। এই যে এভাবে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। এভাবে ডাবল ক্রোশেট করে আমি কর্নার পর্যন্ত যাব। এই যে আমি কর্নার পর্যন্ত এসে কর্নারের ভিতরে 3টা ডাবল ক্রোশেট করেছি আর 2টা চেন করেছি। এখন আবার কর্নারের ভিতরে 3টা ডাবল ক্রোশেট করতে হবে। তারপর বাকি যে ঘরগুলো আছে সেম একটা একটা করে সেম ভাবে এগুলোর মতো করে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিব। আবার কর্নারে যখন আসবো তখন আবার 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব। তো এই যে আমি হচ্ছে পুরো লাইনটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখন এখানের হচ্ছে এই যে 4 নাম্বার চেনের মধ্য থেকে আমি সুতাটাকে জয়েন করে দিব। নিয়ে 2টা চেন করে সুতাটাকে কেটে নিব। তো আমার সুতাটা কাটাই ছিল, যাই হোক ঠিকঠাক হয়ে গেছে। তো এই যে পুরো লাইনটা কমপ্লিট করে নিলাম। এখন হচ্ছে আমার গ্রানি স্কোয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমার বেশ অনেকগুলা মানে 7টা করে গ্রানি স্কোয়ার লাগছে। এই যে এটাতে, এই হাফ বডিটাতে কিন্তু 7টা গ্রানি স্কোয়ার ইউজ করছি আমি, একটা, দুইটা, তিনটা, আর হচ্ছে এদিকে 4টা, এদিকে 4টা, মোট হচ্ছে 7টা গ্রানি স্কোয়ার আমি এখানে ব্যবহার করেছি। যার কারণে আমার এখানে 22-23 মতো বডি হয়েছে। তো এখন এখানেও সেম 7টা লাগবে, কারণ আমি দুইটাই হচ্ছে 3 বছরের বেবির জন্য করতেছি। ওদের হচ্ছে 22-23 বডি করলেই হয়ে যাবে। তো এখানে আমি জয়েন করে রেখেছিলাম আগে একটা, দুইটা, 3টা, 4টা, 5টা, 6টা, আর একটা জয়েন করতে হবে। তো সেই একটা হচ্ছে আপনাদেরকে করে দেখালাম। তো এটা এখন আমি এভাবে রাখবো। তো এই যে প্রথমে হচ্ছে স্কোয়ার 2টা আমি এভাবে রাখবো, একটা এই যে 2টা উল্টা সাইড একসাথে করে নিব। তারপর এই যে 2টা কর্নার একসাথে করব, আর 2টা কর্নারের ভিতর থেকে এভাবে কাটাটাকে নিব। আর হচ্ছে এখানে আম, এখানে সুতাটাকে আমি জয়েন করে নিব এভাবে। তারপর আমি একটা চেন করব, আর বাকি প্রত্যেকটা ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করব। মানে এই যে এ পাশের স্কোয়ারের আমি প্রথমে চেনের ভিতর থেকে দিব, 2টা চেনের ভিতর থেকে, দেন ওই পাশের স্কোয়ারের প্রথম চেনের ভিতর থেকে এভাবে আমি 2টা দিয়ে তারপর হচ্ছে এরকম করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশেট, আবারও একটা সিঙ্গেল ক্রোশেট, এভাবে করে আমি প্রত্যেকটা ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। তো এ পাশের থেকে একটা, ওই পাশ থেকে একটা, এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করব। আর এই যে সুতাটা, এই সুতাগুলা কিন্তু এখানে একসাথে করে হাইড করে ফেলতে পারবেন। এই যে এভাবে, এই যে সুতাটা ভিতর দিয়ে রেখে দিলে এটা পরে আর আলাদা করে হাইড করার প্রয়োজন নেই। আর আমি আসলে অতিরিক্ত যখন সুতা হয় তখন আমার মনে হয় জয়েন করতে অনেক কষ্ট লাগে। আর জয়েন করলে কোনোভাবে যদি এটা খুলে যায় তাহলে পুরোটাই মাঝখান দিয়ে খুলে যায়। এই জন্য হচ্ছে আমি কি করি, সেলাই করে দেই। তা আপনারা চাইলে সেলাই করে দিতে পারবেন। এভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব। তো এই যে আমি পুরো লাইনটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এই কর্নারের ভিতরেও একটা সিঙ্গেল, একটা চেন রেখে এই যে এই যে কর্নারের যে ফাঁকাটা দেখা যাচ্ছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপরে এই প্রত্যেকটা চেনের ভিতর থেকে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এভাবে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে এই পর্যন্ত চলে আসব।
তো এই যে আমি পুরো লাইনটা কমপ্লিট করলাম। এখন হচ্ছে কর্নারের ভিতর একটা ডাবল সিঙ্গেল ক্রোশেট করার পর আমি একটা চেন করব, আবার একটা সিঙ্গেল ক্রোশেট সেম ঘরেই করে নিব। তারপর প্রত্যেকটা চেনের ভিতর থেকে আবার একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো এভাবে আমি আবার এই পর্যন্ত আসবো, দেন এখানে একটা কর্নারের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার এখানে যে কর্নার গুলো আছে, এই একটা একটা চেন আছে, চেনগুলোর ভিতর থেকে আমি একটা একটা করে ডাবল সিঙ্গেল ক্রোশেট করে নিব। আর এই যে একটা ফাঁকা জায়গা দেখাচ্ছে, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে, আর এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তারপর আবার একটা একটা করে, তো প্রত্যেকটা ঘরে এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে আমি পুরো লাইনটা মানে চার কোণা, একবারে চারটা পাশে আমি সেম ভাবে সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করে নিব। তারপর আমি দেখিয়ে দিব যে কিভাবে আমি ফিতাটা করলাম। তো এই যে আমি সিঙ্গেল ক্রোশেটের লাইন কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই যে এই যেখান থেকে সিঙ্গেল ক্রোশেট শুরু করেছিলাম, এখান থেকে আমি এই চেনের ভিতর থেকে কাঁটাটাকে দিয়ে সুতাটাকে টেনে নিয়ে চলে আসবো। তারপর আমি চেন করে এভাবে সুতাটা বের করে দিব। যেহেতু আমার সুতাটা কাটাই ছিল, আপনাদের যদি কাটা না থাকে তাহলে কেটে নিবেন। এখন হচ্ছে এটাকে ভাঁজ করতে হবে এভাবে, আর ফিতা কিভাবে করতে হবে সেটাও আমি দেখিয়ে দিব। তো এই যে এটা হচ্ছে প্রথমে এভাবে ভাঁজ করে নিতে হবে, তারপর চারটা ফিতা করতে হবে। তো আহ, এই যে এখানে 5 ইঞ্চি মতো গলার অংশটা আছে, তো পিছনেও সেম ভাবে থাকবে। হাতার জন্য আমি এই সাইডটা এরকম ভাবে রেখে দিয়েছি। তো আপনারা মেপে নেবেন। এখানে আমার প্রায় দুইটা সাইড মিলে মানে এখান থেকে এতটুকু পর্যন্ত প্রায় 5.5 ইঞ্চি মতো আছে। তো এখন আমি এই যে ফিতাটা করেছি কিভাবে দেখিয়ে দেই। এখানে একদম এই যে এটার ফিতাটা আমি একদম এখান থেকে করব। এটা থেকে আমি সুতাটা জয়েন করে নিব। সুতাতে আমি একটা স্লিপ নট করে নিয়েছি, করে আমি এখানে 70টা চেইন করব। তো আমি 70টা চেইন করে নিব। এই যে আমি 70টা চেইন করে নিয়েছি। এখন আমি দেখি এখানে আমার চেইনটা কত ইঞ্চি হলো। 10 ইঞ্চি, 10 ইঞ্চি মতো চেইন করেছি আমি। তারপর এখন এই চেইন গুলাতে আমি হাফ ডাবল ক্রোশেট করব। তো এভাবে একটা ইয়ার্ন ওভার করে দুইটা চেইন স্কিপ করব, আর এখান থেকে 3 নাম্বার চেইনের ভিতর থেকে আমি এভাবে একটা লুপ উঠাবো, আর এই 3টা লুপের ভিতর থেকে সুতাটাকে নিয়ে আসবো। এই যে এভাবে করে আমি হাফ ডাবল ক্রোশেট করে নিব। প্রত্যেকটা ঘরে একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি এখন পুরো চেনের মধ্যে পুরোটাই এ পর্যন্ত আমি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই যে আমি পুরোটা হাফ ডাবল ক্রোশেট করে কমপ্লিট করলাম। এখন হচ্ছে এখানে এই পরের চেনের ভিতর থেকে আমি এটাকে স্লিপ স্টিচ করে এভাবে জয়েন করে দিলাম। আর তারপরে একটা স্লিপ স্টিচ করে একটা ঘর সামনে গিয়ে আমি একটা চেন করে সুতাটা কেটে নিব। তো এই যে আমার ফিতা করা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এখন হচ্ছে এখানে বোতাম লাগিয়ে দিতে হবে। দুইটা বোতাম দিতে হবে, এখানে একটা এখানে একটা, কারণ এখান থেকে কাপড় জয়েন হবে। এখান থেকে কাপড় জয়েন হবে, তো এখানে আরেকটা বোতাম দেওয়া যাবে না। এখানে একটা বোতাম দিলেই হবে। আর এই যে এই ফিতা দুইটা এভাবে বেঁধে দিতে হবে এখানে, আর এটার সাথে এটা। তো এই হাফ বডিটা 2-3 বছরের বাচ্চার জন্য ঠিক আছে। আর যদি বাচ্চার গ্রোথ ভালো হয় তো একটু বাড়িয়ে অনেক মানে খুব সহজেই কিন্তু এই হাফ বডিটা করে নেওয়া যায়। তো আমার এখানে 7টার মতো 7টা হচ্ছে গ্র্যানি স্কোয়ার আমি ইউজ করেছি একটা হাফ বডির জন্য। আপনাদের যদি এটা থেকে বড় বডি প্রয়োজন হয় তাহলে একটা গ্র্যানি স্কোয়ার বেশি করে নেবেন, আর যদি ছোট করতে হয় তাহলে একটা কম করে নেবেন। আর এই যে এখানে যে সুতাগুলো, এটাতে সুতা নাই কারণ আমি এগুলো সেলাই করে দিয়েছি দেখেন।
আমি এগুলো হচ্ছে সাদা সুতা দিয়ে কখনো এটা দিয়ে মানে বিভিন্ন কালার সুতা দিয়ে যখন যে কালার প্রয়োজন হয়েছে আমি সেটা দিয়ে সেলাই করে দিয়েছি। তো আমি এটাও ওইভাবে সেলাই করে দিব, আপনারা চাইলে সেলাই করে নিতে পারেন বা ভিতর দিয়ে হাইড করতে পারেন, যার যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন। আর এখানেও বোতাম লাগিয়ে নেবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।